বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিস্তি গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। আজকে আলোচনাটি হলো পৃথিবীতে গরিব কাহারা এবং কোন গরিবদের সাহায্য করিব এবং সাহায্য করা লাভজনক। আজকের আলোচনাটি যদি সকলে মনোযোগ সহকারে শুনেন তাহলে সকলের কাছেই ভালো লাগতে পারে। এই পৃথিবীতে যাহারা আল্লাহর সাথে সম্পর্ক করা হয় নাই তাহারাই গরিব, অভাবী এবং দুঃখী। এখন এদেরকে সাহায্য করিতে হলে কি ধন সম্পদ দ্বারা সাহায্য করিতে হবে? যেমন দুনিয়ার সম্পদ দ্বারা দুনিয়াতে কিছুদিনের জন্য সুখ শান্তি হয়, আর মৃত্যুর পরে পরকালে শান্তির জন্য যেই সম্পদের প্রয়োজন, সেই সম্পদ পাইতে হলে সেই সম্পদখানি কি কি? সেই সম্পদের মালিক কাহারা? সেই সম্পদের মালিক হলেন সালেহিন, সিদ্দিকিন, মুমিনিন ও মুত্তাকিন। তাহারাই আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র এবং পবিত্র। আর সম্পদখানি হলো সাধক, যেই সাধনের দ্বারা আল্লাহকে লাভ করেছে সেই সাধন। তাহাদের কাছে আছে রুহানিয়াতের জ্ঞান গুণ এবং আল্লাহকে নিকটে দেখিবার, প্রেম করিবার, কথা বলার কায়দা কানুন অলি আউলিয়ারা জানে। তাহারা যদি কোনো গরিব লোককে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওই ব্যক্তির প্রেমের সাথে সঙ্গ দিয়া শিক্ষা নেয়। তাহলে সাহায্য সহযোগিতা গরিবেরও একদিন আল্লাহর ধনে ধনী হইয়া যাবে। তাই আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় উল্লেখ করিয়াছেন, তোমরা সালেহিন, সিদ্দিকিন, মুমিনিন ও মুত্তাকিনদের সাথে সঙ্গ রাখিও বেশি বেশি, তাহলে তাহাদের জ্ঞান গুণ চরিত্র তোমাদের মধ্যে প্রবেশ করিবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে যে আমি জ্ঞানের সফর, হযরত আলী সেই সফরের দরজা, আমার জ্ঞানের সফরে আমরা আলীর দরজা দিয়া প্রবেশ করিতে হবে। তাহলে হযরত আলী যথেষ্ট জ্ঞান চরিত্র ছিল। তাহার পরেই নবীজি বলেছেন, হে আলী, তুমি বেশি বেশি শ্রম দিও এবং চলাফেরা রাখিও সালেহিন, সিদ্দিকিন, মুমিনিন ও মুত্তাকিনদের সাথে। বলার উদ্দেশ্য ছিল একজন মানুষের জন্য জ্ঞান চরিত্র থাকুক না কেন, কখনো জ্ঞান চরিত্র এর উপরে অহংকার আসিয়া যাইতে পারে। ওই অহংকারে মানুষ বিনষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এমনকি ধ্বংস হইয়া যায়। আবার বলা হইয়াছে, এক মুমিনিন আর এক মুমিনের আয়না স্বরূপ, অর্থ এক মুমিন ভালোবাসিয়া একটা খারাপ কাজ করিতে ছিল, আর একজন মুমিন ব্যক্তির চোখে পড়ল। তখন তিনি বলে উঠলেন যে, ভাই, এই কাজটি কিন্তু ঠিক হচ্ছে না, এই কাজটি ভুল হচ্ছে। যাহাকে বলা হইল সে যদি মানিয়া যায় তাহলে সে মুমিনিন, আর যদি অমুমিনিন হন তাহলে মানিবেন না। আল্লাহ আমাদের সকলকে সুপথে রাখুক এবং পৃথিবী হইতে বিদায় নিতে হবে যেই দিন আল্লাহ যেন আমাদেরকে পবিত্র, নিষ্পাপ বানাইয়া এবং আল্লাহর পূর্ণ প্রেমিক বানাইয়া পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তো হে সমস্ত জগতবাসী, আজকে আলোচনাটি এতটুকুই। আশা করি সকলের কাছে আলোচনাটি ভালো লাগবে এবং আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হইয়া থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানাবেন
সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।